শুভ সকাল বন্ধুরা। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আমি কাঁচরাপাড়া ছোট্ট একটি শহর থেকে পম্পা আপনাদের আমার পম্পাস লাইভ চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি আমি শুরু করছি। আমি আজকে সরাসরি চলে আসলাম বাসি কাজ সারার পরে বাসি বিছনা তুলতে। এবার আমার খাটের সঙ্গেই জানলা আছে, জানলাটা খুলে দেব যাতে ঘরে একটু আলো ঢোকে। আর সিংহাসনের এখানে আমার জানলাটা দুপাল্লার আছে, এটা একটু খুলে দেবো। ঘরে যে রোদ ঢুকলে ভালো লাগে, তাই জানলাটা একটু সকালবেলা খুলে দেবো। আমি বাসন মাজ দিয়ে চলে এসেছি। এবার একে একে সব বাসনগুলো মেজে নেবো। বাসন মাজার পরে আমি ভাত ভেজে নিয়েছি, সেটা আপনাদেরকে দেখাইনি কারণ পুরোটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, তাই। আর ভাত খাওয়ার পরে আমি বর বাজার থেকে সবজি নিয়ে এসেছিলো, ওই সবজিগুলো আমি কন্টেনারে করে সবগুলো রেখে দেবো ফ্রিজে। এইভাবে রাখলে আমার সবজিগুলো অনেক দিন ভালো থাকে, এক সপ্তাহের উপরে ফ্রিজে ভালো থাকে। এভাবে রাখলে আমি কন্টেনারে এইভাবে রাখি। আপনারা কিভাবে রাখেন বলবেন। আমি তো এইভাবে রাখি, আমার সবজি অনেকদিন ভালো থাকে। আর এখানে দেখুন পর্দাটা লাগিয়ে দিয়েছি, রান্নাঘরের পর্দাটা ধুয়ে দিয়েছিলাম, ওটা আজকে লাগিয়ে দিয়েছি। আর ওগুলো সব করার পরে ভাত টিফিন খাওয়ার পরে রান্নাঘরে পর্দা লাগানোর পরে আমি চান দান করে সরাসরি পুজোটা দিয়ে নিয়েছি। দেখুন বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার দিন আমি ঘট পেতেছি। আর সিংহাসনটা দেখুন কত সুন্দর সাজিয়েছি। আর তারপরে পুজো দেওয়ার পরে আমি রান্না করে নিয়েছি, সেই ভিডিওটা আপনাদের সঙ্গে আর শেয়ার করিনি, রান্নাটা দেখাইনি। আজকে বৃহস্পতিবার বলে তাই একটু শাড়ি পরে নিলাম আর পায়ে আলতা পরে নিয়েছি। আলতা পরার পরে একটু নীল পালিশ করে নিয়েছি। কে কে আমার মতন বৃহস্পতিবার করে আলতা পরো বলবে কমেন্টে। পায়ে দেখুন কত সুন্দর আলতা পরে নিয়েছি, তার সাথে আবার একটু পায়ে নীল পালিশও পরে নিলাম। কে কে আমার মতন আলতা পরতে ভালোবাসেন বলবেন। প্রত্যেক বৃহস্পতিবার করে আমি এরকম আলতা পরি পায়, আমার খুব ভালো লাগে। আজকে মেয়ে বাড়িতে ছিল না, স্কুলে গেছিলো ওই সময়, তাই মেয়েই পরেনি। আর আমার বয়সটা দিতে একটু অসুবিধা হচ্ছে, ঠান্ডা লেগে গেছে, তাই আপনারা একটু মানিয়ে গুছিয়ে দেখে নেবেন ভিডিওটা। আর ফুচকা চলে এসেছে সন্ধ্যের সময়, তাই আমরা ফুচকা খেয়ে নিয়েছি, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে। আমি ফুচকা খেতে চাইছিলাম না, মেয়েকে বলছিলাম খেতে হবে না, মেয়ে বায়না করছিল, যেহেতু রাতেবেলা তরকা রুটি খাবো তাই আর নিতে চাইছিলাম না। আর এখন দেখুন দুধ যে দিয়ে যায়, ওই ভাইটা দুধ দিয়ে গেছে। এবার দুধটা আমি ছেঁকে নিলাম ছাঁকনি দিয়ে, এবার গ্যাসের মধ্যে রেখে দিলাম, পরে গরম করে নেব। আর এখানে দেখুন আমি তরকা ভিজিয়ে রেখেছিলাম এই গামলাটার মধ্যে, সকালবেলা ঘুম থেকে উঠে যে রাতেবেলা করব বলে তাই তরকাটা ভিজিয়ে রেখেছি। এবার এখন তরকাটা ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে তরকাটা প্রেসার কুকারে সিটি মেরে নেব, 2-3টে সিটি মেরে নেব। আপনারা যেরকম যে খান, শক্ত, অনেকে একটু নরম খান, যে যেরকম খান সেই সেরকম বানিয়ে নেবেন। আর আমি এখানে লবণ দিয়ে নিলাম, আমি প্রথমবার করছি তরকা, জানি না কীরকম করব, চেষ্টা করছি, আশা করি ভালোই হবে। আর এখানে সব সবজি দেব, আমি একটু আলু দেব, আলু দিলে তরকাটা একটু বাড়বে, ভালোও লাগবে। আমার আলু ছাড়া ভালো লাগে না, যে কোনো সবজি দিয়ে আলুটা আমার পছন্দের, খুব ভালো লাগে। আর আমি ডিম তরকা করব আজকে। চিকেন ভাবছিলাম চিকেন দিয়ে করব, চিকেন যেই দাদা ভাই থেকে আনি সে তখন সেদিনকে বসেনি, আর সেদিন আমি আনতে পারিনি, তাই ভাবলাম ডিম দিয়ে বানিয়ে ফেলি। ডিম তরকা তো ভালোই লাগে খেতে, আর মেয়েও ভালো খায়, বড়ও ভালো খায়, আমিও, তিনজনই ভালো খাই ডিম, তাই ভাবছি ডিম তরকারি বানিয়ে ফেলি। এবার আমি ডিমগুলো সব ভেজে নিলাম, একটু হলুদ, লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম। আর এখন আমি আলুগুলো ভেজে নেব একটু। আর তেলের মধ্যে আমি ডিমটা ভাজার পরে কিছুটা গোটা জিরে দিয়ে দিয়েছি, দিয়ে আমি আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম। তার সাথে আলুগুলো দেওয়ার পরে আমি লঙ্কা কুচি দেওয়ার পরে এবার পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম, এবার পেঁয়াজ কুচিগুলো একে একে সব দিয়ে দিলাম আলুর মধ্যে। এবার ভালো করে এগুলো দেওয়ার পর নেড়েচে দিলাম। তারপরে টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটো দিয়ে দিলাম। সব মশলা, একটু জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু গরম মশলা আমি পরে দেব। এবার তরকার সাথে ভালোভাবে মশলাগুলো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি গরম জল দিয়ে রেখেছিলাম,
আর গরম জলটা দেবো এর মধ্যে, ঠান্ডা জল দেবো না। আর এই তড়কা মশলাটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। তড়কা মশলাটা দিয়ে ভালো করে একটু কষে নেব। আর এর মধ্যে আমি নামানোর আগে দেব কসুরি মেথি, ধনে পাতা। কসুরি মেথি দিলে যেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে, আমার গন্ধটা খুব ভালো লাগে, তাই কসুরি মেথি দেবো। আর ধনে পাতা দেবো নামানোর আগে। আর দেখুন এখানে ডিমগুলো ভেজে রেখেছি, কি সুন্দর লাগছে। কে কীরকম ভালোবাসেন ডিম তড়কা তার সাথে রুটি বলবেন। আমার তো ভালো লাগে ডিম তড়কা খেতে, আশা করি ভালোই হবে, রঙটা যেরকম দেখাচ্ছে। আর গরম জলটা করে রেখেছিলাম, ভালোভাবে কষানোর পরে আমি গরম জলটা দিয়ে দিয়েছি। গরম জল দিলে এরকম রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, আর রান্না খুব টেস্ট হয়, ভালো হয় খেতে। আর ঠান্ডা জল দিলে তরকারি স্বাদটাই কীরকম একটা পানসে পানসে হয়, ভালো লাগে না খেতে। তাই আমি যখন রান্না করি তখনই আমি গরম জল দেওয়ার চেষ্টা করি। আর এই আমার হয়ে গেছে। এবার যেই ভেজে রেখেছিলাম ডিমগুলো, এবার ওই ভাজা ডিমগুলো সব দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। আর দিয়ে দিলাম ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, ওইগুলো এবার সব একে একে দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো, একটু নেড়ে চেড়ে 10 মিনিট পর কসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। এবার 10 মিনিট পর আবার ফিরে আসলাম। আমার রান্না বান্না পুরো দেখুন, তড়কা পুরো রেডি সার্ভ করার জন্য রুটির সাথে। আর এখন আমি রুটি হয়নি, আটাগুলো বেলে রেখেছিলাম, এখন এগুলো আমি এক একে করে নেব। যেহেতু বর একটু দেরিতে খায় রাতে, তাই ভাবলাম একটু গরম গরম রুটিটা করব, তাহলে ভালো লাগবে খেতে। তড়কাটা আগে করে রেখেছিলাম, কারণ তড়কাটা অনেকটা সময় লাগে, তাই ভাবলাম তড়কাটা আগে করে নিই, তাই তড়কাটা করে রেখেছি আগে। এখন আমি রুটিগুলো সব লেচি কেটে রেখেছি, একে একে সব বেলে নেব। আর আমার ভিডিওটি বন্ধুরা আপনাদের যদি একটু ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট আর আমার ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর পুরনো বন্ধু নতুন বন্ধু যারা আমার চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি স্কিপ করে দেখবেন না, পুরোপুরি দেখবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে ভিডিওটি, পুরো তাই শেষ অবধি দেখতে হবে। আর এখন হয়ে গেছে রুটি, মেয়েকে এবার খেতে দিচ্ছি। মেয়ে টিউশন থেকে পড়ে এসছে, মেয়েকে তাই এখন খেতে দিয়ে দেবো। আমি আর আমার হাজবেন্ড একটু বাদে খাবো, আগে মেয়েকে দিয়ে দিই, মেয়ে খেয়ে নিক। বর আসলে, বর এখনও আসেনি, বর আসলে বর আর আমি খাবো একটু বাদে, তাই মেয়েকে এখন দিয়ে দিলাম। মেয়ে এখন তরকারিটি খেয়ে নেবে, কারণ মেয়ের তাড়াতাড়ি শুতে হয়, সকালবেলা আবার টিউশন পড়তে যেতে হয় সকালবেলা। আমাদের রাতের প্রত্যেকের খাওয়া দাওয়া হয়ে গেছে। রাতে আজকে করেছিলাম তড়কা রুটি, আমার আর মেয়ের খাওয়া গেছে, বর এখন খাচ্ছে, সেটা দেখালাম না। আর আজকে ব্লগটি আমি এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও এক নতুন ব্লগে আবার আপনাদের সাথে আবার দেখা হবে। টাটা, বাই বাই বন্ধুরা।